তালের রস বের করার এমন সহজ পদ্ধতি আপনাদের কাছে দেখাবো, যেটা আপনারা এর আগে কখনো দেখেননি। হাতের কাছে যদি একটা আপনাদের চিরুনি বা চামচ থাকে, তার সাহায্যেই খুব সহজেই আপনারা তালের রস বের করে নিতে পারবেন। তালের মধ্যে একটু ছিবড়াও থাকবে না, আর তালের মধ্যে এক ফোঁটা জলও আপনাদের মেশাতে হবে না। তাল আমরা কম বেশি অনেকেই কিন্তু খেয়ে থাকি, তালের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, তালের রস বের করার সময় অনেক সময় দেখা যায় তালের মধ্যে ছিবড়া থেকে যায়। তাছাড়াও অনেকটা সময়ও লাগে ঘষাঘষি করে তালের থেকে তালের রস বের করতে। তাই আমি আপনাদের কাছে এমনই একটা সহজ পদ্ধতি শেয়ার করব, যার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজে ঘষাঘষি ঝামেলা ছাড়াই মিনিটের মধ্যেই তালের থেকে তালের রস আপনারা বের করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি একটা তাল। তালটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তবে আপনারা চেষ্টা করবেন একটু কালো ধরনের তাল নেওয়ার। এই কালো ধরনের তালের মধ্যে দেখবেন তেতো ভাবটা অনেকটাই কম থাকে। ওপরের যে খোসাটা রয়েছে তালে, সেটাকে আগে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর যে বোটার অংশটা রয়েছে, সেটা যেহেতু অনেকটাই শক্ত থাকে, তাই ছুরির সাহায্যে এভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই আছি তালের বিভিন্ন ধরনের রেসিপি খেতে পছন্দ করে থাকি। তবে সমস্যাটা কি হয় তালের রস বের করার জন্য, কেন কি দেখবেন অনেকে আমরা তালের রস বের করতে গেলে ছিবড়ার অংশটা থেকে যায় তালের মধ্যে। তাছাড়াও অনেকেই আছি তালের মধ্যে জল দিয়ে তারপর তালের রসটা বের করি, সেক্ষেত্রে স্বাদটাও কিন্তু অনেক সময় ভালো লাগে না। তাছাড়াও যদি আমরা গ্রেটার দিয়ে বা কোনো ছোট্ট যে ছুবড়ির মতো ঝুড়িগুলো থাকে, সেটা দিয়ে ঘষাঘষি করে বের করতে যাই, সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায়। তাই আমরা তালের বিভিন্ন রেসিপি খেতে পছন্দ করলেও তালের রস বের করার জন্য অনেকে আমরা কিন্তু খেতে পারি না। তবে আজ আমি আপনাদের কাছে এমনই একটা সহজ পদ্ধতি শেয়ার করব, যার সাহায্যে আপনারা কিন্তু খুবই সহজেই তালের রসটা বের করে নিতে পারবেন। তালের একটু ছিবড়া থাকবে না তালের রসের মধ্যে, এমনকি এক ফোঁটা আপনাদের জলও ব্যবহার করতে হবে না। আপনাদের কোনো গ্রেটার বা কোনো ছোট্ট ঝুড়ির মধ্যে ঘষাঘষি করে অনেকক্ষণ সময়ও নষ্ট করতে হবে না। এমন সহজ পদ্ধতি আপনারা যদি একবার দেখে নেন, আপনাদের তালের রস বের করা অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। তালের ওপরের যে খোসার অংশটা রয়েছে, সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 3টে আটি বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে একটা পাত্র নিয়েছি। তালের যে ছিবড়ার অংশটা রয়েছে, সেখান থেকে যাতে তালের রসটা সহজে বেরিয়ে আসে, তাই এখানে একটা চিরুনি নিয়েছি। আর এই চিরুনিটা কিন্তু একদম নতুন চিরুনির ব্যবহার করছি। আর আগে কিন্তু চিরুনিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আপনারা এইভাবে করে একটু যদি খুঁচিয়ে নেন, তাহলে দেখবেন যে তালের আঁটির মধ্যে রসটা থাকে, সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে। মানে ছিবড়ার যে অংশগুলো রয়েছে, সেখান থেকে রসটা অনেকটাই বেরোতে শুরু করবে। আপনারা চিরুনির ব্যবহার করতে না চাইলে একটা কাঁটা চামচের এখানে ব্যবহার করতে পারেন। একইভাবে কাঁটা চামচ দিয়ে আপনারা এইভাবে খুঁচিয়ে নিতে পারেন। এবার এখানে আমি নিয়েছি একটা কাঁচি। কাঁচির সাহায্যে কি করব, এই আঁটির মধ্যে যে ছিবড়ার অংশগুলো রয়েছে, এইভাবে করে কেটে নিতে হবে। এখানে চাইলে আপনারা বটিরও ব্যবহার করতে পারেন, তবে কাঁচি দিয়ে আপনারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজটি করেন, সেক্ষেত্রেও দেখবেন কোনো রকমের সমস্যা হবে না। অনেকেই আছে যারা দেখবেন হাঁটু ভাঁজ করে বসতে পারে না, সেক্ষেত্রে কাঁচির ব্যবহার করলে সুবিধাই হবে। তো পুরো আঁটি থেকেই কিন্তু কাঁচির সাহায্যে আমি ছিবড়ার অংশটা কেটে নিয়েছি। এবার এক্সট্রা যে তালের রসটা আঁটির মধ্যে রয়েছে, সেটাকে বের করার জন্য এইভাবে আপনারা চিরুনির ব্যবহার করতে পারেন। এইভাবে যদি টেনে নেন, দেখবেন আঁটির মধ্যে বাকি যেটুকু রস রয়েছে তালের, সেটাও কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে করে আপনারা কিন্তু তালের রসটা সহজে বের করে নিতে পারবেন। চাইলে এখানে কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন। আরও একটা আঁটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমরা দেখবেন অনেকেই তাল বাড়িতে নিয়ে আসি বিভিন্ন ধরনের রেসিপি বানানোর জন্য, তখন অনেকটাই সমস্যা হয় তালের রস বের করতে। এইভাবে করে আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার ব্যবহার করার পদ্ধতিতে তালের রসটা বের করে নেন, তাহলে দেখবেন মিনিটের মধ্যে কিন্তু আপনারা তালের রসটা বের করে নিতে পারবেন। আর বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। অনেকেই আছি আমরা তালের রস বের করার জন্য তালের বিভিন্ন ধরনের রেসিপি আমরা খেতে পারি না। তো এই পদ্ধতিতে আপনারা যদি কাজটি করে নেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু সুবিধাই হবে। আরও একটা আঁটি আমি নিয়েছি। তো ঠিক একইভাবে কাঁচির সাহায্যে কিন্তু ছিবড়ার অংশগুলো আমি কেটে নিচ্ছি।
তবে যেহেতু এখানে 3টে আটি বেরিয়েছে, আমার কিন্তু 3টে লাগবে না, দুটো আটির থেকেই কিন্তু তালের রসটা আমি বের করব। আরও একটা আটি থেকে কিন্তু ছিবড়ার অংশটা আমি একইভাবে কেটে নিয়েছি। আমরা অনেকেই আছি তালের বিভিন্ন ধরনের রেসিপি খেতে পছন্দ করি, তালের রস বের করার জন্য খেতে পারি না। তো এই পদ্ধতিতে আপনারা যদি স্টেপ বাই স্টেপ তালের রসটা বের করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের তালের রস বের করতে একটুও সমস্যা হবে না, মিনিটের মধ্যেই আপনারা কাজটি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আরও একটা আঁটির থেকে কিন্তু ছিবড়ার অংশটা কেটে নিয়েছি। ঠিক একইভাবে এক্সট্রা যে তালের রসটা রয়েছে আঁটির মধ্যে, চিরুনিটা আমি এইভাবে করে ঘষে বের করে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা কিন্তু অনেকটা পরিমাণের তালের আঁটি থেকে রস বের করে নিতে পারবেন মিনিটের মধ্যেই। তো দুটো আঁটি থেকেই কিন্তু আমি এই তালের ছিবড়ার অংশটা কেটে নিয়েছি, বাকি তালের আঁটিটা সাইডে রাখলাম। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার এইভাবে করে তালের রসটা বের করেন, আপনাদের এক ফোঁটা জলও দিতে হবে না, এমনকি তালের মধ্যে একটু ছিবড়া থাকবে না। তালের যে ছিবড়ার অংশগুলো কেটে নিয়েছিলাম সেটা হাত দিয়ে এইভাবে 1 মিনিট মতো চটকে নিতে হবে। আর এখানে কিন্তু এক ফোঁটাও জল আমি ব্যবহার করব না। এইভাবে চটকে নিলে কি হবে, তালের ছিবড়া থেকে তালের রসটা আপনারা সহজে বের করে নিতে পারবেন। এবার আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর নিয়েছি এখানে একটা নেটের ব্যাগ। যখন দেখবেন আমরা বাজার থেকে ফল বা অন্যান্য কোনো জিনিসপত্র নিয়ে আসি, তার সাথে এই ধরনের নেটের ব্যাগ কিন্তু আমরা অনেকেই পেয়ে থাকি। তো এই নেটের ব্যাগগুলো ফেলবেন না, রেখে দেবেন। তবে নেটের ব্যাগ না থাকলে আপনারা এখানে পরিষ্কার মশারির টুকরোরও ব্যবহার করতে পারেন। যে আমি ছিবড়ার অংশটা রেখেছিলাম সেটা নেটের ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নেটের ব্যাগের সামনের অংশটা এইভাবে ঘুরিয়ে আমি পেঁচিয়ে দিয়েছি। এইভাবে পেঁচিয়ে দেওয়ার পর কি করবেন, হাতের সাহায্যে এইভাবে করে আপনারা একটু চাপতে থাকবেন। এইভাবে করে যখন আপনারা চেপে চেপে দেবেন, দেখবেন ছিবড়ার অংশটা নেটের ভেতরেই থেকে যাবে। এমনকি তালের যে রসটা রয়েছে সেটা কিন্তু সহজেই এইভাবে করে আপনারা চেপে চেপে বের করে নিতে পারবেন। আর এইভাবে যদি কাজটি করে নেন, আপনাদের মিনিটের মধ্যেই কিন্তু আপনারা তালের থেকে তালের রসটা বের করে নিতে পারবেন। তালের মধ্যে আপনাদের এক ফোঁটাও জল দিতে হবে না, এমনকি তালের রসের মধ্যে কোনো ছিবড়ার অংশও থাকবে না। কোনো রকম গ্রেটার বা কোনো কিছুতে ঘষাঘষি করে আপনাদের সময়ও নষ্ট করতে হবে না। মিনিটের মধ্যেই আপনারা কিন্তু অনেকগুলো তালের থেকেই তালের রস এইভাবে করে বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে চেপে চেপেই কিন্তু রসটাকে এইভাবে করে বের করে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা যদি স্টেপ বাই স্টেপ তালের রসটা বের করে নিতে পারেন, আপনাদের খাটনিটাও কম হবে, আর আপনাদের পছন্দ মতো তালের বিভিন্ন ধরনের রেসিপিও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রসটা বেরিয়েছে আর কতটা ঘন রসটা হয়েছে। তো আমার যতটা তালের রসের প্রয়োজন আমি কিন্তু এখানে বের করে নিয়েছি। এবার নেটের ব্যাগটা খুলে আপনাদের দেখাবো। তালের যে ছিবড়ার অংশটা সেটা কিন্তু নেটের ব্যাগের মধ্যেই রয়ে গেছে, আর তালের রসটা কিন্তু এখানে বের করে নিয়েছি। এই পদ্ধতিতে আপনারা কিন্তু ঘন্টার কাজ মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আর কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারা কিন্তু এই পদ্ধতিতে তালের থেকে তালের রসটা বের করতে পারবেন। এক ফোঁটা জলও ব্যবহার করতে হবে না, এমনকি তালের রসের মধ্যে একটা ছিবড়াও থাকবে না। আমরা অনেকেই আছি তালের বিভিন্ন ধরনের রেসিপি খেতে পছন্দ করে থাকি। তো এই পদ্ধতিতে একবার হলেও আপনারা তালের থেকে তালের রসটা বের করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।